গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 5:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে, আর এদিকে দেখো আমাকে ফেলে আগে আগে চলে যাচ্ছে। আরে দাঁড়াও, এই হ্যাঁ টাইম নাই। কিসের টাইম নাই? কি স্পিড লাগিয়ে আগে আগে ছুটছে, ওর সঙ্গে হেঁটে আর পারা যায় না, আমি পিছিয়েই থেকে যাই। ওর সঙ্গে হাঁটতে গেলে মনে হবে যেন আমাকে দৌড়াতে হবে এরকম। তো সকালবেলা উঠেছিলাম 5:10 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তারপর উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। আর ও বলছে 5:10 অ্যালার্ম কেন দিলে, 5টার সময় তো বেরোনোর কথা ছিল। আরেকদিন 5টার সময় বেরিয়েছিল, কী করেছিল? আরেকদিন যে 5টার সময় বেরিয়েছিল তখন কি হয়েছিল? হ্যাঁ, কুকুর ধাওয়া করেছিল 5টার সময় বেরিয়ে। তো আমি বলছি যে 5টার সময় বেরিয়ে যে কুকুর ধাওয়া করেছে, তো শিক্ষা হয়নি, আবারও 5টার সময় বেরোবে। 5টার সময় তখন এই হালকা হালকা একটু অন্ধকার থাকে, তখনও ও 5টার সময় বেরিয়ে যেতে চায়। 5টার সময় বেরোলে না কি বেশি হাঁটতে পারবে, 1 ঘন্টা 6টা পর্যন্ত। বেশি হাঁটার দরকার নেই। বেরিয়েছি 5টার সময়, 5:10 তো উঠেছিলাম, তো বেরিয়েছিলাম 5:25-এ। তো 5:25 থেকে 6:15 পর্যন্ত হাঁটলে অনেক। তারপরে এসে তো আবার স্কুল আছে, ওরও অফিস আছে, ওগুলি রেডি করতে হবে। তো চলো একটু হাঁটি, তারপর আবার দেখা হচ্ছে। আমি তো হেঁটেই যাচ্ছি, কিন্তু মিস্টার বণিকের আর পাত্তা নেই, কোথায় যে গেল, আমার আগে আগে কোথায় যে গেছে পাত্তাই নেই ওর। ফাইনালি ওর দেখা পেলাম, আর আমার আগে আগে হাঁটছিল, তো আমার আগে অনেক আগে ছিল। তো চলো এবার রাস্তা থেকে কিছু ফুল নিয়ে, পুজোর জন্য কিছু ফুল নিয়ে বাড়ি চলে যাই। মর্নিং ওয়াক সেরে এসে গেছি, আর এসে ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে, বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দুয়ারটা মুছেও নিয়েছি। তো হেঁটে আসার পর এত গরম লাগে, প্রচণ্ড গরম লাগছে এখন। একটু সময় বসলে তারপর গিয়ে একটু শরীরটা ঠান্ডা হয়। আর সকালবেলা হাওয়াটা না খুবই দারুণ লাগে, তো তার জন্য সকাল সকাল একটু বের হই। সকালবেলা বের হলে মানে ঘরের মধ্যে তো বদ্ধ ঘরের মধ্যে হাওয়াটা ঘরের ভিতর থাকতে থাকতে একটা দম বন্ধ হয়ে যায়। সকালবেলা বের হলে একটু ফ্রেশ হাওয়ার মধ্যে বের হলে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বেশ ভালোই লাগে। তো এখন রান্নাবান্না বসাতে হবে, 6:30 বাজে। এখন না বসালে আবার দেরি হয়ে যাবে, ছেলে আবার স্কুলেও যাবে আজকে। আর এদিকে দেখো, তারা যোগা করে ডেলি এখানে মাঠটার মধ্যে। প্রত্যেক দিন সকালবেলা 5টা থেকে শুরু হয়, এখনও শেষ হয়নি, 7টা পর্যন্ত চলবে ওদের যোগা, 5টা থেকে 7টা পর্যন্ত। আজকে মনে হয় ওদের কিছু একটা প্রোগ্রাম আছে, তো এটাই চলছে এখন। তো চলো রান্নাবান্নাটা বসাই, না তো দেরি হয়ে যাবে স্কুলের। সব বের করে নিলাম, দুধ, কালকের দুধ, কালকে যে দিয়ে গেছিল দুধ, আর সবজি কেটে রাখা হয়েছিল কালকে, সব ফ্রিজ থেকে এখন বের করছি। এখন সবজি তো কাটা আছে, এখন ঝোপাঝোপ রান্নাটা বসিয়ে দিই। এই যে আলু বেগুন কাটা হয়েছিল কালকে, কেটে রেখেছিল মা, তো এগুলো এখন ঝোপাঝোপ রান্নাটা বসিয়ে দেবো, হয়ে যাবে। তো এই যে এই আলু বেগুনের সবজিটা হয়ে গেছে, আর 2-3টে রুটি করে অনেকে দিয়ে দিয়েছি টিফিনে, আলু বেগুনের সবজিটা আর রুটিটা। আর এদিকে ভাতও অলমোস্ট হয়ে গেছে, আর একটু সময়। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, সাজনা দিয়ে ডাল হবে। আর বাকি এই আটা মাখাটা রয়েছে, এটা করব।
বাস ডাল রান্না করবো আর আটা রুটিটা করবো, আর ভাত তো হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তারপর কিচেন পরিষ্কার করবো, তারপর করে তারপরে স্নান করতে। আর প্রথম ও এর আগে তো চাটা খাবো, বেশি কিনা আছে মানে কাস্টমারগুলি শাড়ি, ওদিকে রনিকে ছাড়তে রনিকে ছেড়ে জানি এসেও যাচ্ছে, তারপর এদিকে ওর জন্য খাওয়ার রেডি হয়নি, আজকে সব কিছু লেট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট, এখন বসিয়েছি চা আমার আর মার জন্য, চা খাবো। আর বাস চিনি চাপাটা দিয়ে দিলাম, এটা হতে থাক, ততক্ষণে ওর জন্য টিফিন বক্সটা রেডি করে নিই। ভেবেছিলাম একটু করলা ভাজা করবো, আর ইচ্ছে করছে না ভাজা করতে। মানে গরমের মধ্যে আর ইচ্ছে করছে না রান্না করতে। এখন যা হয়েছে, ডাল হয়েছে, সামনা দিয়ে ডাল আর আলু বেগুনের তরকারি হয়েছে, এটা দিয়ে দুপুরটা হয়ে যাবে। রাত্রেটা দেখা যাক কী করা যায়। তো চলো টিফিন বক্স রেডি, ওকে দিয়ে আসি আগে। চলো চাও হয়ে গেছে, চাটা আগে খাই, তারপর বাকি কাজ করবো। কিচেনটা পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপর যাবো স্নান করতে। চলো। তো গাইজ, এই যে আমার পুজো টুজো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, স্নান করে পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেল আমার। এখন করব ব্রেকফাস্ট। নিয়ে নিলাম ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা, আর সাথে নিয়ে নিচ্ছি একটু প্রসাদ। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। গাইজ, এখন ওই ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি, আর এত রৌদ্রের হিট, এই জায়গাটাতে আসাতে একটু মানে আরাম পাওয়া যাচ্ছে। এদিকে তো এই যে কত গ্রিনারি, এই গ্রিনারির মানে ছায়া আছে এই জায়গাটার একটু, মানে আমাদের এই সোসাইটির বাইরের যে রাস্তাটা আর কি, সার্ভিস রোড যেটা, তো এই জায়গাটাতে আসার পর একটু আরাম লাগছে। আর মেইন রোডে তো বলার মতো নাই, এত রৌদ্রের প্রচণ্ড হিট। এই দেখো আরেকজন লাফাতে চলে যাচ্ছে, যেমন পাপা তেমন ছেলে, লাফাতে আগে চলে যায়, তাদের সঙ্গে হেঁটে পারা যায় না। এই যে রনু মশাই, কি হলো কি, পিছে আছি তো আমি, দাঁড়াবে না, এত দুষ্টু। ওদের পায়ের সাইজ আর আমার পায়ের সাইজ কি এক বলো? আমি কি ওদের মতন এত লাফাতে যেতে পারি? খরগোশের মতন লাফিয়ে চলে যাচ্ছে। ছাতি নিয়ে এসেছি আর একটা, যে ছাতি মাথায় দিয়েছে না, ও ছাতি মেলবে না, আমার ছাতির নিচেও আসবে না, এক্সট্রা ছাতিও মেলবে না। যাচ্ছি, চলো এই এসে পড়েছি সোসাইটির মধ্যে। চলো রনি দাঁড়াও, প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে এই জায়গাটা হেঁটে, মানে যাওয়া আসাতে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে এখন। আর এখন একটু পরে এত জল পিপাসা পায়। চলো পরে আবার দেখা হচ্ছে। স্কুল থেকে এসে আমার আর রনির লাঞ্চ হয়ে গেছে, আর মার তো আগেই দিয়ে দিয়েছিলাম মাকে লাঞ্চ। আমি যখন রনিকে আনতে যাচ্ছিলাম তখনই মাকে দিয়ে তারপর আমি গিয়েছিলাম রনিকে আনতে। তো মার লাঞ্চ আগেই হয়ে গেছে। তো স্কুল থেকে এসে আমি আর রনি লাঞ্চ সেরে নিলাম। তো লাঞ্চ সেরে রনি বসে গেছে হোমওয়ার্ক করতে, স্কুলের হোমওয়ার্ক, আর আমি কিছু আগুঝালু কাপড় রয়েছে তো সেগুলি ভাঁজ করছি। ভাঁজ করে এখন এগুলি জায়গায় রাখতে হবে, পরিষ্কার করতে হবে, বিছানাটা পরিষ্কার করে তারপর একটু বিশ্রাম করব।
তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।